وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا توبہ پہ ملا نام محمد لکھا ہوا توبہ پہ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত খতমে বুখারী ও দোয়া মাহফিল উপলক্ষে আজকের এই আয়োজন 29 জানুয়ারি শেষ 30 জানুয়ারি পড়ে গেছে 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হাজারো লাখো আলেমের উস্তাদ উস্তাজুল আসাতিজা পীরে কামেল
শেখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা, প্রধান অতিথি হাজারো লাখো মুসলমানের প্রাণের স্পন্দন উস্তাজুল আসাতিজা, উস্তাজুল উলামা, মাহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, মুহতামিম ও শাইখুল হাদিস জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি ঢাকা ও চেয়ারম্যান আল হাইয়াতুল উলিয়া নীল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ, অন্যান্য দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে হযরতদের জবানে কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো উম্মতকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বৃদ্ধি করে দেন। আমার দেশে যারা উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, মিডিয়ায় অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের ব্যাপারে হেদায়াতের ফয়সালা নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন। সংক্ষেপ দু চারটি কথা সেই নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিসের টুকরো পড়েছে। আল্লাহ পাক বলেন, দুনিয়ার যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে, আমি আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা তার সামনে খুলে দেই, এবং আমি আল্লাহ অবশ্যই যারা ন্যায়পরায়ণ মুহসিন তাদের সাথেই থাকি। হাদিস পড়েছি, আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্যই যে নিজেকে ছোট বানায়, বিনয়ী হয়, আল্লাহ তার ইজ্জতকে অনেক বাড়ায় দেয়। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত কিভাবে করবে সেই নিয়ম পদ্ধতির জন্য আল্লাহ ভিন্ন ব্যবস্থাও দিয়েছেন। সেই ব্যবস্থা হলো দুইটা। একটি ব্যবস্থা হলো রিজালুল্লাহ, আল্লাহর সিলেকশন করা প্রতিনিধি। দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা কিতাব সমূহ। সমস্ত রিজালদের ভেতরে ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাকের দেওয়া কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। কিয়ামত পর্যন্ত আমরা আর কোনোদিন নবী পাবো না, সাহাবায়ে কেরামকে পাবো না, চাইলেও পাবো না। তাবিঈন, তাবে তাবিঈন কেউ পাবো না। উলামায়ে মুতাকাদ্দিমিন, হুসাইন আহমদ মাদানী, মুতাআখিরিন, মুজাদ্দিদ আল ফিসানি, আব্দুল কাদের জিলানী, বড় 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 আল্লাহ ওয়ালা, যাদের এক নজর চেহারা দেখলে মানুষের কলবের পরিবর্তন শুরু হয়ে যাইত,
আমরা আর চাইলে পাবো না। আইম্মায়ে কেরাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ কোনো ইমামকে আর পাবো না। বরং দুর্ভাগা কপাল পড়া যে আমরা যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি। যাদেরকে পেয়েছিলাম, যারা আমাদের ঢাল হিসেবে ছিলেন, ছায়া হিসেবে ছিলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, সিলেটের শত আল্লাহ পাকের প্রিয় বান্দা ওলিয়ে কামেল, চট্টগ্রামের অনেক আল্লাহ পাকের বান্দা, মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এরা ছিলেন এই দেশের জন্য এক ঢাল। আমরা তাদেরকেও হারিয়েছি। হাটাজারির হজরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহি, এদেরকে আজ আমরা হারিয়ে ফেলেছি। হারানোর পর থেকেই যেন কেমন এক এলোমেলো পরিবেশ তৈরি হয়ে গেছে। যারা আছেন মুরব্বী হিসাবে, কেমন যেন তাদেরকেও মানতে চায় না, এমন মনোভাব আমাদের অন্তরে। কারণ হলো, এখন যারা ছোট আছে তারা বড়দের থেকেও মনে করি আমরা বড়, যে কারণে বড়দের বিরুদ্ধে কলম ধরতে, লেখালেখি করতে একটু অন্তর কাঁপে না। আমি বলবো, যারা আহলে হক উলামায়ে কেরাম, আমাদের সেরেতাজ মুরব্বী, গোটা দেশের মানুষ যাদেরকে মুরব্বী হিসেবে মানে, এদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখালেখি করে, এদের মতো নিকৃষ্ট বিয়াদব জমিনে আর কেউ হতে পারে না। এরা চূড়ান্ত বেয়াদব। আর যার মধ্যে আদব নাই, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত। আদব মায়ের গর্ভ থেকে শিখে আসা হয় না, জমিনে এসে শিখতে হয়। সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন তিনিও বলেন, আমি আমার মায়ের গর্ভ থেকে আদব শিখে আসি নাই। আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। নবীও বলেন, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। অতএব রসুলের আদর্শের মধ্যেই হলো কামিয়াবি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছেন ইবাদতের জন্য। ইবাদত কেন করব? একমাত্র আল্লাহর মোলাকাতের জন্য। কিভাবে করব? নবীজির তরিকায়। ইবাদত সেই তরিকা শিখার জন্য একমাত্র আমাদের বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত উম্মত সঠিক পথে চলার জন্য যার পরামর্শ নিবেন, যার দিক নির্দেশনা নিয়ে চলবেন, এরকম ঠিকানা শুধু একটা। ওই ঠিকানার নাম হলো উলামায়ে আহলে হকদের সোহবত। ভিন্ন কোনো ঠিকানা নাই। অতএব যারা উলামায়ে আহলে হককে মানতে চায় না, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কামিয়াবির দরজা খুলবেন আল্লাহ, চেষ্টা করা আমাদের দায়িত্ব। দিন কায়েমের চেষ্টা করা, রসুলের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা চেষ্টা করবে, পূরণ করবেন আল্লাহ। তার মানে বান্দা চেষ্টা করবে না তো আল্লাহও পূরণ করবেন না। আর বান্দার চেষ্টা হবে কতটুকু, আল্লাহর পূর্ণতা কতটুকু। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকের বাণী রসুলকে আল্লাহ শুনাইছেন, বান্দার চেষ্টা হবে 1 বিঘা হাত, আল্লাহর পূর্ণতা হবে 1 হাত। বান্দার চেষ্টা হবে 1 হাত, আল্লাহ পাকের কুদরতের রহমতের পূর্ণতা হবে 2 হাত। বান্দার প্রচেষ্টা হবে হেঁটে হেঁটে, আল্লাহর পূর্ণতা আসবে দৌড়ায়া। আমি যদি চেষ্টাই না করি, বর্তমান
দুনিয়ার পরিবেশ বড় কঠিন, ঈমান নিয়ে মরব পরের কথা, বেঁচে থাকাই কঠিন। চতুর্মুখী ইসলাম বিদ্বেষী অমুসলিমদের আগ্রাসন, এর ভেতরে আছে মুনাফিকদের যোগান, এরপরে হলো আবার নিজেদের মধ্যে মতের বিরোধ। এই অবস্থায় আমাদের সামনে অগ্রসর হওয়া বড়ই কঠিন। আল্লাহ যদি দয়া করেন, দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে বিনয়ী হইয়া আহলে হক উলামা মুরব্বীদের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। তো চেষ্টা করা বান্দার কাজ, এতটুকুই হলো মূল কথা। কি চেষ্টা করব? আল্লাহকে পাওয়া। তো আল্লাহকে কেমনে পাবো? পাওয়ার ঠিকানায় যাও, ঠিকানা দেখাইয়া দিবে, ওই পথে চলো। ওই ঠিকানার নাম হলো আহলুল্লাহদের সোহবত। হাদিসে পাকে আল্লাহ রসুল বলেন, আল বারাকাতু মা আকাবিরিকুম অফি রাওয়ায়াতিন আল খায়রু মা আকাবিরিকুম। সব ভালাই, কল্যাণ, ভালো সব তোমাদের মুরব্বী আকাবির যারা, এদের পথের মধ্যে, পরামর্শের মধ্যে। রাতারাতি তো আর আহলুল্লাহ হওয়া যায় না। আল্লাহর পথে তারাও চূড়ান্ত চেষ্টা করতে 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 আল্লাহ এদেরকে এমন পাওয়ার দান করেছেন যে পাওয়ার আমাদের ভেতরে নেই। এজন্য তাদের নজরের ভিতরে বরকত, তাদের কথার ভেতরে বরকত, তাদের প্রত্যেকটা পরামর্শের মধ্যে বরকত। এই চেষ্টার জন্য উলামায়ে কেরামের পরামর্শ, একটা চেষ্টা হলো ব্যর্থ, আর একটা চেষ্টা হলো সার্থ। চূড়ান্ত সফলতার প্রচেষ্টার জন্য তিনটা গুণ অর্জন করতে হবে, না হয় তার চেষ্টা হবে জীবনের ব্যর্থতা। তিন গুণের প্রথম গুণের নাম হলো আদব। আল্লাহর জাত ও সিফাতের কসম, যার মধ্যে আদব নাই, সারা জিন্দেগি যদি কোরআন পড়ে, হাদিস পড়ে, দেওবন্দ কেন মদিনার রওজায় বসেও যদি পড়ে, ও সফলতা জীবনে হবে না যতদিন পর্যন্ত আদবওয়ালা না হবে। এই জন্য এক নম্বর গুণ হলো আদব। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা ইমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রাব। আদবওয়ালা জিন্দেগি বড় দামি। আদব মানি বড়দের সামনে নামাজের সুরাতে বসে থাকার নাম আদব নয়। যেখানে যেই কাজ করার প্রয়োজন, ওই জায়গায় ওই কাজ করার নাম হলো আদব। যেই স্থানে যেই কথা বলার প্রয়োজন, ওই জায়গায় ওই স্থানে ওইভাবে কথা বলার নাম হলো আদব। আদবের আরো সহজ ব্যাখ্যা হলো পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করার নাম হলো আদব। সারা দুনিয়ার শ্রেষ্ঠ আদবওয়ালা রাহমাতুল লিল আলামিন কেমন পয়গম্বর, আদবওয়ালা নবী আমার। মাত্র 13 বছরের ভেতরে
পৃথিবীর নিকৃষ্টতম মানুষ ছিল মক্কার মানুষ। ওই মক্কার মানুষগুলো এতটাই চরিত্রহীন, এতটা লম্পট, এতটাই খারাপ। আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেই ঘরের এত দাম আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবী নামক গ্রহটা আমি বানাইয়া কোনো বাসিন্দা পাঠাই নাই। প্রথম আমি আল্লাহ একটা ঘর বানাইলাম, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বসবাসের ঘর আমি বানাই নাই। কারণ এ জমিনের একমাত্র শ্রেষ্ঠ চিফ গেস্ট হয়ে জমিনে আসবে মানুষ, আদম সন্তান। মানুষ হবে এই জমিনের একমাত্র প্রধান মেহমান, চিফ গেস্ট। আর এই আল্লাহ মানুষ বানাবেন ইবাদতের জন্য। দুনিয়াতে চিফ গেস্ট বেশিক্ষণ থাকে না, অল্প টাইম থাকিয়া তার গন্তব্যে চলে যায়। জমিনের চিফ গেস্ট হলো মানুষ, অল্প টাইমের জন্য আল্লাহ জমিনে পাঠাইছেন, এরপরে তার গন্তব্যে চলে যাবে। অল্প টাইম দুনিয়াতে তার কর্মসূচি ইবাদত, দুনিয়াতে ইবাদত করবে। এজন্য আল্লাহ ইবাদতের এক ঘর বানাইছেন, বসবাসের ঘর আল্লাহ জমিনে বানান নাই। কারণ দুনিয়ার মানুষ জমিনে করবে আল্লাহর ইবাদত, অনন্তকাল শান্তির বিছানায় আরামে ঘুমাবে। সেজন্য আল্লাহ বানায় রাখছেন চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। ওই বাইতুল্লাহ তো দামি একটা ঘর, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকলেও সওয়াব। দুনিয়ার এমন কোন ঘর নাই যে ঘরের দিকে, বাইতুল্লাহ এমন কোন মসজিদ নাই যার দিকে তাকায়া থাকলে সওয়াব হবে। একমাত্র আল্লাহর ঘর বাইতুল্লাহ, যেই ঘরের দিকে তাকায়া থাকলে অনবরত আমল নামায় সওয়াব। যেই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব। কত বড় খারাপ ওই বাইতুল্লাহর আশেপাশের মানুষ, নারী আর পুরুষ উলঙ্গ হয়ে তাওয়াফ করে, ভেতরে মূর্তি টানানো। এত দামি ঘর, এর পাশের মানুষগুলো এত খারাপ। মাত্র 13 বছরের মধ্যে মানুষগুলো এত দামি বানায় ফেললেন আমার নবী। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়, কয় যাও জিবরাইল একটা লিস্টি দিয়ে দিলাম, নবীরে দেখায় দাও। নবী যেন জানায় দেয় এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। 10 জন সাহাবার নাম। এই যে অল্প টাইমে পৃথিবীর ইতিহাস শ্রেষ্ঠ নিকৃষ্ট চরিত্রহীন মানুষ মুহূর্তের মধ্যে দামি মানুষে পরিণত হলো। এদেরকেই দামি বানাইতে গিয়া নবী একটা বেতের বাড়িও দেন নাই, কোনো গালিও দেন নাই, গালির জবাবও দেন নাই, চোখের গরমও পর্যন্ত নবী দেখান নাই। তাহলে নবী অল্প টাইমে এই মানুষগুলোকে এত দামি বানায় দিলেন, একমাত্র নবীর বিনয়ী আদর্শের বরকতের ফলাফল। এরে নবীর আশিক, এই আদবের কারণে কি পরিমাণ তারা বিনয়ী হয়েছেন। সারা রাত যদি তাদের ইতিহাস বলা হয় শেষ হবে না। কেমন আদবওয়ালা সাহাবায়ে কেরাম, আদবওয়ালা জিন্দেগি নিয়ে চলছেন। এলেমের দিকেও আগানো, আমলেও আগানো, তাকওয়ার কমতি নাই।
আবার জান্নাতের টিকিট পেয়ে গেছেন, এরপরেও কত বিনয়ী জিন্দেগি তারা ইখতিয়ার করেছেন। মৃত্যু পর্যন্ত কান্নার আওয়াজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় জীবনভর কান্না করলেন। আবু বকর, আপনি কেন নামাজে কাঁদেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদেন আর বলেন, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে জবাব দিব? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগীর কান্নার আওয়াজ। কেন ওমরে ফারুক জান্নাতের টিকিট হাতে পাইয়া কাঁদেন? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, আল্লাহ যদি ঘোষণা করে দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি হয়ে যাই নাকি। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কান্নার আওয়াজ। ওসমান কেন কাঁদেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, মরণের পরে প্রথম ঘাটি হলো অন্ধকার কবর। ওখানে যাইয়া আমি যদি আটকায় যাই, জিন্দেগীর পরিণাম ফল কত ভয়ঙ্কর হবে সেই ভয়ে কান্না করি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদবওয়ালা জিন্দেগীর ভেতরে বরকত রেখেছেন।